দর্শক, বিএনপি নেতা হান্নান শাহর মৃত্যুবার্ষিকী উপলক্ষে গাজীপুরে চলছে স্মরণ সভায়। নিয়ে আরো জানাতে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহনেয়াজ বাবলু। আমরা যাচ্ছি তার কাছে। বাবলু। ফারুক, স্মরণ সভা কিছুক্ষণ আগে শুরু হয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি কিছুক্ষণ আগে এই কাপাসিয়া পাইলট উচ্চ বিদ্যালয় যেটি রয়েছে সেখানে এসে উপস্থিত হয়েছেন। এখানে এখন আজানের বিরতি চলছে, কিন্তু কিছুক্ষণ আগে বিএনপির যে স্থানীয় নেতৃবৃন্দ রয়েছেন তারা বক্তব্য রেখেছেন। আপনি জানেন ১/১১ পরবর্তী সময়ে বিএনপির যখন -2 ফর্মুলা যখন ১/১১ সরকার যখন সামনে আনতে চেয়েছিল, তখন বিএনপির তৎকালীন নেতা হান্নান শাহ তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন এবং বিএনপির পক্ষে দাঁড়িয়েছিলেন এবং বিএনপিকে ঐক্যবদ্ধ রাখার ক্ষেত্রে কাজ করেছিলেন। তো আজকের যেই স্মরণ সভা, এটি বলা যায় একটা জনসভায় পরিণত হয়েছে, নির্বাচনী জনসভা। তো আমি যদি আপনাকে একটু দেখাই যে এখানে যে কাপাসিয়া স্কুল মাঠ যেটি রয়েছে সেখানে বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এখানে রয়েছেন, পাশাপাশি এই হান্নান শাহর পরিবারের সদস্যরাও এখানে এসেছেন। বিশেষ করে হান্নান শাহর বড় ছেলে, যিনি এই কাপাসিয়ার যে আসন গাজীপুর যে 4 আসন সেখান থেকে হয়তো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। বিএনপি মহাসচিব ইতিমধ্যে তাকে এখানে এসে পরিচয় করিয়ে দিয়েছেন যারা এখানে নেতৃবৃন্দ রয়েছেন তাদের সামনে। পাশাপাশি আমি যদি বলি, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিছুক্ষণ পর হয়তো এখানে বক্তব্য রাখবেন। এই বক্তব্যের মধ্য দিয়ে হয়তো তিনি নির্বাচনী বার্তা দিবেন। যদিও গতকালকে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট যে শহীদ জিহাদ দিবসের যে আলোচনা সভা সেখানে তিনি বক্তব্য রেখেছিলেন। তিনি বলেছেন যে সরকারের ঘোষিত সময়ের মধ্যেই যে নির্বাচন অনুষ্ঠিত হবে তারা আশা করছেন। পাশাপাশি তিনি বলেছেন যে সরকারি আমলা এবং নির্বাচন কমিশন যাতে নির্বাচনের সময় নিরপেক্ষ থাকে এবং যে নির্বাচন যাতে সুষ্ঠু এবং অবাধ গ্রহণযোগ্য হয়। বিএনপির পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে গণতন্ত্র রক্ষায় শুধু সংস্কার এবং অন্যান্য বিষয়ের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। বাংলাদেশে যদি গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হয় তাহলে অবশ্যই সুষ্ঠু নির্বাচনের প্রয়োজন। তো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও বারবার বিভিন্ন সভা সমাবেশে এবং তার বক্তব্যের মধ্যে বলে আসছেন নেতাকর্মীদের আগামী নির্বাচনকে কেন্দ্র করে ঐক্যবদ্ধ থাকার জন্য এবং তাদের যে ভাবনা সেটি তুলে ধরছেন। পাশাপাশি আগামী নির্বাচনে যে বিএনপির যে চিন্তা সেটি তারা জনগণের সঙ্গে একাত্মতা পোষণ করে যাতে জনগণের চিন্তার সাথে যাতে মিল থাকে সেই জন্য তারা বার্তা দিচ্ছেন। পাশাপাশি আপনি জানেন যে বিএনপির ইতিমধ্যেই আজকের এই চলতি মাসের মধ্যেই যে তাদের যে আগামী নির্বাচনের যে প্রার্থী বাছাইয়ের কাজ সেটি হয়তো তারা সম্পন্ন করবে। পাশাপাশি বলা যায় এই মাসের মধ্যে হয়তো তারা যে 200 আসনের প্রার্থী নির্ধারণ করবেন এবং তারা জোটের যে বিষয় সিদ্ধান্ত নেন সেটিও নেবেন। তো আজকের যেই স্মরণ সভা, এটি বলা যায় নির্বাচনী জনসভা, এই জনসভা থেকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হয়তো বার্তা দেবেন আগামী নির্বাচনে নেতাকর্মীরা কিভাবে ঐক্যবদ্ধ থাকবেন, কিভাবে দলের পক্ষে কাজ করবেন। পাশাপাশি এই গাজীপুর যেহেতু বড় জেলা এবং মহানগর রয়েছে, সেখানে নেতাকর্মীরা যাতে ঐক্যবদ্ধ থেকে আগামী নির্বাচনে অংশগ্রহণ করে এবং ধানের শীষ প্রতীকে যাতে ধানের শীষকে জয়ী করে সেই জন্য ঐক্যবদ্ধ থাকার জন্য বিএনপি মহাসচিব আজকের এই স্মরণ সভা থেকে নতুন বার্তা দিবেন। ফারুক। বাবলু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, গাজীপুরের বিএনপি নেতা ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত হান্নান শাহর মৃত্যুবার্ষিকী উপলক্ষে চলা স্মরণ সভা থেকে জানাচ্ছিলেন সহকর্মী শাহনেয়াজ বাবলু।